আসসালামু আলাইকুম। সকাল সকাল মেয়েকে নিয়ে বাহিরে গেলাম, বের হইলাম ওকে নিয়ে হাঁটবো বলে এই জন্য। তো এখানে হচ্ছে মেয়েকে আমি কবুতর দেখাচ্ছিলাম যে আম্মু দেখো কবুতর। তো এখানে হচ্ছে অনেক কবুতর, আমাদের এখানে একটা খামার আছে। তো এখানে হচ্ছে প্রায় সময় আমরা হাঁস মুরগি তারপর যে কবুতর কিনে হচ্ছে খাই। দেন এখানে থেকে হচ্ছে আমার সবসময় এখানে যেহেতু চোখের সামনে খামারটা, যার কারণে এখানে নেই। তো হাঁটার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলো একটা ভ্যান গাড়ি, সবজি ভ্যান গাড়ি। তো আমার কাছে মিষ্টি কুমড়াটা খুব ভালো লাগছে, এই জন্য মিষ্টি কুমড়াটা আমি কিনে নিয়ে আসলাম। ভালো করে টমেটো আর হচ্ছে কাঁচা সরি মানে চিংড়ি মাছ দিয়ে ভুনা মানে করে খাবো আর কি, রান্না করে খাবো। তো এটা হচ্ছে পাকতে আর কিছুদিন লাগবে। তো এদিকে মেয়েকেও হচ্ছে আম দিলাম, তো যেভাবে দিলাম দোকানের জন্য। তারপর এই যে এই জায়গার মধ্যে যেটা করলাম, ড্রেসিং টেবিলটা ভালো মতন ক্লিন করলাম। ক্লিন করার পর ভালো মতন সব কিছু গুছিয়ে দেন হচ্ছে আমাকে আবার বিছানা ঠিক করতে হবে। তো গতকালকে কিছু মেহমান এসেছিল বাসার মধ্যে, যার কারণে ঘর বাড়ি একদম এলোমেলো হয়েছিল। তো এগুলো সকালবেলা এসে আবার এগুলো ভালো মতন সবগুলো জায়গায় জায়গায় রেখে ভালো মতন সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তো যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো আগে গুছালাম ভালো মতন। যেহেতু বেবি উঠে যাবে বা বাবুর জন্য সেভাবে গুছানো পসিবল হয় না, মানে গুছাতে পারি না, যার কারণে সবগুলো ভালো মতন গুছিয়ে টুছিয়ে দেন হচ্ছে সুন্দর করে হচ্ছে সেট আপ করে রাখবো আর কি। তো আমি আমার বেবিকে হচ্ছে করমো এই মানে পাউডার রসুন সম্পূর্ণ এগুলো ইউজ করি। তো কালকে যদি বললাম মেহমান এসেছিল, যার কারণে ঘরের রোদের থেকে কাপড় চোপড় এনে মানে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। তো এই রোদ থেকে এনে হচ্ছে আলমারি ঢুকে রাখছিলাম। এখানে হচ্ছে আমার মেয়েকে আমি নিচে শোয়ার দিছিলাম বেডশিটের মধ্যে, কারণ হচ্ছে বিছানার উপরে পোলাবান ছিল। তো একদম ময়লা টোলা বালুটাও লেগে মানে ছিল, যার কারণে বেবিকে আমি বিছানার মধ্যে এখানে রাতে মানে এখন আমি গুছায় রাখে নাই। তো এখানে বাবুকে জন্য নিচে বেডশিটের মধ্যে নিচে রেখে দিছি। তো রেখে দেওয়ার পর ভালো মতন করে হচ্ছে বালিশের কভারগুলো খুলে অ্যান্ড হচ্ছে বেডশিটের যে চাদরটা ছিল ওটা হচ্ছে আমি করে রাখছিলাম। তো যাই হোক, এইভাবে করে করে সম্পূর্ণ সব কিছু করে করে রান্না করে আমি এভাবে হচ্ছে সব কিছু এক এক করে গুছাচ্ছিলাম। অ্যান্ড এদিকে এত কাজ করার পরেও কিন্তু জামাইরা বলবে যে তোমরা হচ্ছে কোনো কিছুই করো না, তোমরা শুধু সারাদিন বাসায় বসে বসে ফোন ব্যবহার করো আর হচ্ছে ঘোড়া ঘাস কাটো, এতটুকু শুধু বলে। আর আমরা কত পরিশ্রম করি। তো এটা তো তারা বোঝে না যে তারা যেভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না পাইলে মানে তারা থাকে না, এলোমেলো হয়ে থাকে। তো এটা তারা বুঝে না। তো এখানে হচ্ছে আমি বিছানাটা কোনো রকম মানে গুছানোর পর তো এখানে হচ্ছে বাবু জিনিসপত্রগুলো আমি সবসময় জুতা মোজাগুলো এক ঝুড়িতে রাখি, টুপিগুলো। তো এই টুপিগুলো একসাথে মানে রেখে, যার কারণে পরবর্তীতে আমি মানে আমার নিতে সাহায্য হয়, ভালো হয়, আমার কোনো ঝামেলা থাকে না, খুঁজতে হয় না। এই জন্য বাবু মোজা সম্পূর্ণ সব মোজা জুতা টুপি আমি এটার মধ্যে রাখি। আর ওই পিঙ্ক ঝুড়ির মধ্যে এটার মধ্যে হচ্ছে আমি বাবুর ডাইপারগুলো রাখি। তো এখানে হচ্ছে যে পোলাবেন বললামই তো, তারা হচ্ছে এলোমেলো করে রেখে গেছে। তো এগুলো আবার সুন্দর করে হচ্ছে গুছিয়ে রাখছিলাম। তো আমি শ্যাম্পু ট্যাম্পু সব কিছু বাবুর মানে মলম টলম আবার সব কিছু একদম গুছিয়ে রেখেছিলাম। আর এই মানে কি বলে এটাকে, তো যাই হোক এখানে সবগুলো হচ্ছে গুছিয়ে রাখছিলাম। অ্যান্ড হচ্ছে এখানে বাবু মলম টলম সব কিছু ভালো মতো সেট আপ করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দেন এর মধ্যে আমার মেয়েটা উঠে গেছে। তো আমি আবার কি করি, সপ্তাহে 2বার বা মানে সপ্তাহে না 2 সপ্তাহ পর পর হচ্ছে বা 1 সপ্তাহ পর পর হচ্ছে বাবুর যে গোসল করে বাথটাব, তো এটা হচ্ছে ক্লিন করে। তো বাবুর বাথটাবটা ভালো মতো ক্লিন মানে ভালো মতো পরিষ্কার করে স্যাভলন দিয়ে বাবু, তারপর হচ্ছে কমেট যেটা, হ্যাঁ বাবু কমেট হচ্ছে ভালো মতন করে গুছিয়ে ভালো মতো ধুয়ে অ্যান্ড পরিষ্কার করে দেন হচ্ছে আমি একটু বসলাম রিল্যাক্সে। আর রিল্যাক্স হলে তো টাইম নাই, ফুট করে আমার মেয়ে উঠে গেছে। তো ওই যে ফুট করে দেখলাম যে কান্না করতেছে, তার মানে উঠে গেছে আমার মেয়ে। তো এই যে এইদিকে হচ্ছে ভূমিকম্পের সময় হচ্ছে আমাদের এই দেয়ালটা ফেটে গিয়েছিল, মানে ওয়াশরুমে এই দেয়ালে চিপা দিয়ে ফেটে গেছে। তো এটা হচ্ছে আবার মেরামত করতে হবে। তো কিছুদিন যেহেতু শুনতেছি ভালো বড় বড় রকম ভূমিকম্প হতে পারে, যার কারণে এদিকে এখনও মানে ঠিক করা হয়নি। তো এখানে হচ্ছে ফেটে রেখে স্থিতি পাচ্ছে ভূমিকম্পে। তো এদিকে বললাম আমি উঠে গেছে, তো ওকে হচ্ছে অকারে বসিয়ে ভালো মোজা পরিয়ে দেন হচ্ছে দুপুরে মানে খাওয়া দাওয়া করতে গেলাম। দেন খাওয়া দাওয়া করতে গিয়ে দেখি আম্মু রান্না করেছে আজকে ভাজি রান্না করছে। আর এখানে হচ্ছে গতকালকে বিরিয়ানি রান্না করা হয়েছে, কিছু বিরিয়ানি থেকে গিয়েছে যেটা আম্মু গরম করলো। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ টমেটো দিয়ে লাউ রান্না করেছে। আর এটা খেতে খুবই টেস্টি ছিল। আর এক পাশে রান্না করেছিল হচ্ছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে। অ্যান্ড আমি যেহেতু লাউ শাক খাই না, এটা রিভিউ আমি দিতেও পারবো না। তো যাই হোক, এদিকে হচ্ছে রান্নাবান্না আমার আম্মু করেছে আর আমি হচ্ছে খেতে চলে আসছি, এটা হচ্ছে সুবিধা। তো রাত্রে যে মাছ ভেজে রেখেছে আম্মু, তো একটু পর টমেটো দিয়ে ভালো মতো ভুনা করবে। তো
তো টমেটো দিয়ে ভালো মতো ভুনা করার পরে হচ্ছে তো এখানে হচ্ছে টমেটো দিয়ে ভুনা করার পর রাত্রে হচ্ছে এখানে বাজার থেকে হচ্ছে ভাপা পিঠা নিয়ে আসছে। তো ভাপা পিঠাটা আমি হচ্ছে খাচ্ছিলাম, গরম গরম ভাপা পিঠা। আর আমার গুড় সবচেয়ে বেশি দিয়ে খেতে খুব পছন্দ করি আমি। তো এখানে হচ্ছে যে আমি খুব পছন্দের ভাপা পিঠাটা খাচ্ছি। আম্মুকে বলছিলাম যে গুড়টা কম হয়ে গেছে, গুড়টা একটু বেশি দিলে আর বেশি ভালো লাগতো। নারিকেলটা দেওয়াতেও খুব টেস্ট লাগতেছিল, বাট গুড়টা আমার কাছে লাগছে খুবই কম। তো আম্মুকে এটা বলছিলাম যে খুবই কম হয়ে গেছে আর ভালো লাগতেছিল না। তো এদিকে হচ্ছে একটা স্পেশাল ভর্তা বানাচ্ছিলাম লাল ভর্তা দিয়ে, ভালো মতন শুটকি লাল মরিচ দিয়ে একটা ভর্তা বাগারের মতন করছি। এটা কিন্তু খেতে খুব মজা। তো এটা হচ্ছে রান্না করছিলাম, মানে করেছিলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আমাকে বলেছিলাম যে আমার আজকে রাতে এগুলো খেতে ভালো লাগছে না। তো হচ্ছে রাত্রে আমার আবার শরবত খাচ্ছিলাম, প্রায় 6-7টার দিকে শরবত খাচ্ছি আর কি, ড্রিঙ্ক খাচ্ছিলাম। অ্যান্ড হচ্ছে রাতে 11:30টার দিকে জামাই আমার জন্য যে পিৎজা নিয়ে আসছে, অ্যান্ড আমি হচ্ছে পিৎজা খাচ্ছিলাম। জামাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছিলাম যে আসলে পিৎজাটা আমার খুব খেতে ইচ্ছে করছে। সে বলছে যে সম্পূর্ণ সবটা তোমার। তো এই কথা শুনে তো আরও বেশি আমি হ্যাপি হয়ে গেছি, যার কারণে আমি বক 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 করে খাচ্ছি। জামাইকে বলতে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, লাভ ইউ, মানে এইসব কথা বলছিলাম।